আমাদের কক্ষে তিনি পৌঁছেছেন, সেখানে গিয়ে বৈঠক করছেন সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে। অন্যদিকে টিভি9 বাংলা প্রথম যে খবর ব্রেক করছে এই মুহূর্তে সব থেকে বড় খবর, কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন মদন মিত্র। 21শে জুলাইয়ের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে গেল তার আরো এক মিত্র মদন মিত্র। এই মুহূর্তে শিবির বদল করলেন। এই মুহূর্তে মদন মিত্র তিনি ঋতব্রত শিবিরে যোগ দিলেন, এমনটাই রাজনৈতিক মহলের ইঙ্গিত। আমাদের সহকর্মী প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি একবার চলে যাবো প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, 21শে জুলাইয়ের আগে মমতা অভিষেক আরো নিঃসঙ্গ, কারণ মদন মিত্র দীর্ঘদিন মমতার ছায়া সঙ্গী, মমতার সঙ্গে আন্দোলন করেছেন দিনের পর দিন, তিনিও এবার শিবির বদল করে ফেললেন। দেখো, মদন মিত্র শিবির বদল করতে চলেছেন, এটার ইঙ্গিত হয়তো গতকালই স্পষ্ট হয়ে গেছিল যখন তিনি স্বর্ণকমল সাহার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। এবং এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে শিবির, সেই শিবিরের অন্যতম মুখ সন্দীপন সাহা। সন্দীপন সাহা স্বর্ণকমল সাহার ছেলে এবং সেই বাড়িতে তিনি বৈঠক করলেন। যদিও সেই সময় যা জানা গিয়েছিল তাতে সন্দীপন বাবুর সঙ্গে মদন মিত্রের দেখা হয়নি, অন্তত তেমনটাই তিনি দাবি করেছিলেন। কিন্তু সমস্ত জল্পনার অবসান হয়ে গেল, তার কারণ বিধানসভায় তিনি পৌঁছালেন এবং তিনি নতুন স্টিয়ারিংয়ে হাত দিয়েছেন, গাড়ির নতুন স্টিয়ারিংয়ে হাত দিয়েছেন। এই কথা তিনি শুধু বলছেন এমনটি নয়, এই মুহূর্তে দেখা যাচ্ছে বিধানসভায় বিরোধী দলের যে ঘর রয়েছে, বিরোধী দলনেতার যে ঘর রয়েছে, সেই ঘরে বিরোধী চিফ হুইপ, বিরোধী মুখ্য সচেতক আকরুজ্জামানের সঙ্গে পাশাপাশি তিনি বসে রয়েছেন, বৈঠক করছেন। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি আর থাকছেন না। এমনকি যখন দেখা যাচ্ছিল এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, সন্দীপন সাহারা তারা আলাদা দল করছেন, আলাদা শিবির তৈরি করছেন, সেই শিবিরের সময় কিন্তু দেখা যাচ্ছিল যে মদন মিত্র তিনি ছিলেন সঙ্গে। মদন মিত্র তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি করলেন। সেই জায়গা থেকে তারপর মদন মিত্র বারংবার বলছিলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ভুল করছেন, তারা ফিরে আসুক, এই ধরনের মন্তব্যের পর গোটা বিষয়টি কিন্তু এখন ঘুরে গেল এবং দেখা যাচ্ছে একেবারে। প্রদীপ, আমাদের সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল দা, মদন মিত্র এবার শিবির বদল করলেন, মমতার দীর্ঘদিনের ছায়া সঙ্গী এবার ঋতব্রত শিবিরে। 21শে জুলাইয়ের আগে মমতা অভিষেক কি আরো নিঃসঙ্গ? আচ্ছা, মমতাদির ছায়া সঙ্গী মদনদা কোনোদিন সেভাবে ছিলেন না, কারণ মদনদার ছায়ায় থাকলে মমতাদি সেই কারণেই বোধহয় এত ভুলভাল বকতেন। যদি থেকে থাকেন আর কি, যে মদনদার ছায়া পড়লে স্বাভাবিক একটা তার কেমিক্যাল রিয়াকশন হবে, তাতেই হয়তো মমতাদি এতদিন ওই 1500 কিলোর বাচ্চা কাচ্চা এগুলো সব বলতেন। আর দেখুন, ওদের শিবির বদল, ওদের শিবির নিয়ে কি যায় আছে? মদনদা আছে কোথায়? মদনদা থাকা না থাকার মধ্যে পার্থক্য কোথায়? রাজনৈতিক ভাবে বলছি, পার্থক্য কোথায়? আচ্ছা আপনি বলুন তো, অভিষেকও যদি এখন এই শিবির থেকে ও শিবিরে যায়, আছে তা কি? আপনারা আমার ঠাকুমা বলতেন, বুঝলেন, এটা আমার কথা নয়, যে ল্যাংটার নেই বাটপারের ভয়। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এখন সেই অবস্থা। কে থাকলো আর কে থাকলো না, ওর কি যা আছে? যা ঘটি হারানোর সব হারিয়ে গেছে। আর কে থাক, ভাইপো ছেড়ে যায় কিনা সেটা দেখার কথা। ভাইরা তো অনেকদিন আগেই ছেড়ে গেছে। ভাইয়ের বউকে তো জোর করে কাউন্সিলর করে আটকে রাখা হয়েছিল, এখনো সে চুপচাপ আছে। আবার একদিন শুভেন্দুবাবু যেদিন কর্পোরেশনে এসেছিল এমন ভাবে ঝাঁপিয়ে পড়ছিল, দেখে আমরা আতঙ্কিত ছিলাম। হ্যাঁ, অর্থাৎ কে আছে ওর সাথে? ওর সাথে আর কেউ নেই, সিকিউরিটি তাও চলে গেছে, কিছুই নেই আর বেচারি। বেশ, সজল দা, আপনাকে অনেক ধন্যবাদ প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে আপনাদের শোনাবো, গত 13ই মে বিজেপি বিধায়ক অর্জুন সিং তিনি কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে একটা ইঙ্গিত দিয়েছিলেন যে মদন মিত্র তাদের সঙ্গেই রয়েছেন, যে কোনো মুহূর্তে তিনি তাদের দলে চলে আসবেন। শুনুন। যে কোনো মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে মদন দা, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে, চিন্তা নেই। কি দাদা? ও লাভলি। দেখুন, মদন মিত্র হয়তো বিজেপিতে যোগ দেননি সরাসরি, কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় যে খবর টিভি9 বাংলা ব্রেক করলো, মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের ছায়া সঙ্গী, তিনি শিবির বদলালেন। এই মুহূর্তে ঋতব্রত শিবিরে মদন মিত্র, এই কথা বলাই যায়, তার কারণ যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, বিধানসভায় আকরুজ্জামানের কক্ষে বিরোধী দলনেতার ঘরে
তাঁর উপস্থিতিতে, সন্দীপন সাহার উপস্থিতিতে বৈঠক করছেন মদন মিত্র। আজ নিজে গাড়ি চালিয়ে মদন মিত্র বিধানসভায় যান, তখন থেকেই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছিল মদন মিত্র শিবির পাল্টাতে চলেছেন। এবার আপনাদের শোনাবো বিধানসভায় যাওয়ার আগে টিভি9 বাংলার প্রতিনিধি সৌরভ গুহকে কি বলেছিলেন কামারহাটির বিধায়ক। মদন মিত্র এই মুহূর্তে টিভি9 বাংলার মুখোমুখি। মদনদা, কাল রাত 10:30টার সময় বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠীর নেতা সন্দীপন সাহার বাড়িতে আপনি খুব স্বাভাবিকভাবে আপনার অবস্থান বদল নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। আপনি কি? আমি স্বর্ণদাকে খুব রেসপেক্ট করি। স্বর্ণদা, আমি ওখান থেকে আসছিলাম, স্বর্ণদা বললো বিরিয়ানি খাওয়াবো। স্বর্ণদা বিরিয়ানি খেতে ডেকেছে, আমি গেছি। আসলে ওটা তো বিক্ষুব্ধ শিবির হয়েছে, ঋতব্রত শিবির, সন্দীপন শিবির, যেটা কালীঘাট শিবির থেকে আলাদা, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আলাদা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত। এটা তো আমাদের সেই ছোটবেলার, হ্যাঁ, এই আদি এই ভাব এরকম তো নয়। আপনি বলছেন এই দুটো একই আছে, কালীঘাট শিবির বিধানসভা? মানে ব্যাপারটা হচ্ছে এটা ওরকম নয়, এটা এরকম নয়। কারোর সঙ্গে তোমার সঙ্গে দেখা হলো ঝগড়া, কাল ভাব। আমরা কারোর সঙ্গে কাউ দেখা করতে পারবো না? স্বর্ণদার সঙ্গে আমার এতদিনের রিলেশন দেখা করতে পারবো না? আর তৃণমূলে ভাগ হয়নি বলছেন? তৃণমূল দুটো ভাগে ভাগ হয়ে যায়নি বলছেন? ভারতবর্ষের রাজনীতি কি পলিটিক্যাল পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দুটো দেখাচ্ছে? কি দেখাচ্ছে? আমাদের যে পলিটিক্যাল ইলেকশন কমিশনের অফিসে তৃণমূল তো একটাই দেখাচ্ছে। আপনি কি এখন ঋতব্রত সন্দীপনদের সঙ্গে দেখা? আগে না স্যার, আমার আমি বিধানসভার বিধায়ক, আমার অনেকগুলো বিলে বাকি আছে, অনেকগুলো আমার 1 পয়সা নেই। আমি হসপিটালে ছিলাম, পয়সা পাইনি বহুদিন ধরে। আমি যাচ্ছি সেই বিলগুলো। 21শে জুলাইয়ে কোথায়, কোন মঞ্চে দেখা যাবে? গান্ধী মূর্তি না অন্য? এখনই বলতে পারবো আমি। এখন 21শে জুলাই সারা বাংলায় প্রান্ত জুড়ে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। প্রদীপ্ত, দেখো, কংগ্রেস ছেড়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন, তখন যারা ছিলেন তাদের মধ্যে মদন মিত্র অন্যতম ছিল। এবং 4 মের রেজাল্টের পরেও যখন আমরা দেখলাম যে ভাঙলো দল এবং ঋতব্রত শিবিরে 60 জন বিধায়ক চলে গেলেন, তখনও কিন্তু এই কালীঘাট তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মদন মিত্র ছিলেন এবং কোথাও একটা আশ্বাসবাণী কিন্তু দিচ্ছিলেন। তারপরেই আমরা দেখলাম ঘটনাচক্রে তার স্ত্রী এবং 2 ছেলেকে ইডির তলব। তারপরেই আমরা ইঙ্গিত পাচ্ছিলাম এবং অর্জুন সিং বক্তব্য আমরা শোনালাম, এবং তারপর যেটা ভবিতব্য সেটাই হলো। মানে এই শিবির বদল, এই ন্যারেটিভটাই কি তৈরি হচ্ছে? কি মনে করছে রাজনৈতিক মহল? দেখো, ঘটনাচক্রে দুয়ের মধ্যে মিল হয়তো কোথাও গেলে খুঁজে পাওয়া যাচ্ছে যে ইডি ডাকলো, তারপরেই মদন মিত্র তার ভোল বদল করলেন। এবং এই মদন মিত্রই কিন্তু দিন কয়েক আগে পর্যন্ত আমরা যদি দেখি, যখন তাকে দমদম ব্যারাকপুর তৃণমূলের সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হলো, সেই সময় থেকে বেশ কয়েকদিন তাকে যথেষ্ট সক্রিয় থাকতে দেখা গিয়েছে। এবং সেই জায়গা থেকে মদন মিত্র, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো তিনি ছেড়ে যাননি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইডির ডাকের সঙ্গে এটার কোথাও যোগসূত্র আছে কিনা তা নিয়ে অবশ্যই রাজনৈতিক মহলে চর্চা চলবে। আর যদিও যে কথা বারংবার শাসক শিবির, এই মুহূর্তে রাজ্যের যে শাসক শিবির, তাদের যেটা স্পষ্ট বক্তব্য, ইডির মতো চলবে। ইডি যদি ক্লিনচিট কাউকে দেয় তখন দেখা যাবে। কিন্তু সত্য যে কথা বারংবার কালীঘাট তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এরা সকলেই, অর্থাৎ যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লেখাচ্ছেন, তারা সকলেই কোথাও না কোথাও গিয়ে তাদের যে সম্পত্তি রয়েছে সেটা বাঁচানোর চেষ্টা করছেন, কোথাও তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছেন সেই অভিযোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন। এই অভিযোগগুলো কিন্তু সামনে এসেছে কালীঘাট তৃণমূলের তরফ থেকে এবং সেটা কোথাও গিয়ে বাস্তবায়িত হচ্ছে। তার কারণ এখনো পর্যন্ত বিপুল অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল তাদেরকে কোথাও ডাকাডাকি হয়নি। যদিও শাসক শিবির অর্থাৎ বিজেপির তরফ থেকে এই সমস্ত অভিযোগকে উড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য আইনের পথে চলছে। যখন পুলিশ যাকে মনে করছে যে কেসের সঙ্গে কারণ নাম জড়িয়ে আসছে, পুলিশ প্রয়োজন মনে করলে তাকে তদন্তের মুখোমুখি হওয়ার জন্য ডাকাডাকি করছে। একইভাবে কেন্দ্রীয় हम लोग को पार्टी तो बनाने दीजिए और उसका बाद आप आके अपना सीट ले लीजिए। लेकिन उन्होंने इनकार कर दिया। उन्होंने बोला नहीं, हम पार्टी नहीं छोड़ेंगे। पार्टी डूब जा रहा है, नाव डूब गया है।
करोड़ों आदमी मर रहे हैं, फिर भी एक आदमी के लिए पार्टी ये मान नहीं पड़ा कि नहीं, सबको मरने दीजिए लेकिन अभिषेक को बचाना है। ये बड़ी दुख की बात है। पार्टी सबके लिए है, सबका है, लेकिन खाली अभिषेक के लिए पार्टी। ममता जी को पास मेरा हाथ जोड़ करके अनुरोध है, चलिए, ये मैराथन है, चलते चलते रोड पर तो मुलाकात होगा, चलिए दिखा जाए कौन सा घोड़ा आगे बढ़े। आपने पार्टी के कौन कौन से पोस्ट से रिजाइन किया है दादा? जितना पोस्ट था मेरा पिताजी का दिया, मदन मित्र नाम लिखा पड़ा बस, और छोड़कर एमएलए जो है ना, ये सही है, हम तृणमूल का एमएलए है, लेकिन तृणमूल का हम एमएलए नहीं, बल्कि हम बंगाल की एमएलए हैं, मेंबर ऑफ लेजिस्लेटिव असेंबली, और वो भी हम तृणमूल को छोड़ दिया सब कुछ। इसका माने ये है हम तृणमूल का एमएलए अभी नहीं है। जितना पद, और वो जो पद था ना, उसको कहते हैं केला, केला पता जानते हैं, वो केला पता में लिख देता है, केला पता का पद है, हम सब छोड़ दिया है। एलओपी का हाथ पकड़ लिए हैं। पहले एलओपी का हाथ पकड़ लिए हैं। बैठे हैं उसको बगल में, बगल में तो उनका ही बैठे हैं। इतना हमारा सारे साथी दोस्त लोग हैं, लेकिन बड़ी दुख की बात, जब इतिहास रचित होगा हमारा बंगाल की इस टाइम का, तो ये रचना होगा एक आदमी के लिए। एक तो पूरा पार्टी 213 जिसको सीट मिला था, उसका 70। वो एक आदमी। अभिषेक बंदोपाध्याय। थैंक यू दादा। ইঙ্গিত, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। ঝড় উঠেছে বাবুল বাতাস, আজকে হলো সাথী। ঠিক আছে? আমি তৃণমূলের বিধায়ক নই, আমি বাংলার বিধায়ক, স্পষ্ট বললেন মদন মিত্র। এবং দল, একটা দল সকলের জন্য, কোনো একজনের জন্য নয়, কোনো একজনের জন্য দলের এই পরিণতি, এমনটাই স্পষ্ট করে দিলেন কামারহাটির বিধায়ক। খুব স্পষ্ট করে দিলেন মঞ্জিরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূলের নৌকা ডুবে গেছে। মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুগত, তাঁর ছায়াসঙ্গী, দলের জন্মলগ্ন থেকে সঙ্গে ছিলেন, সেই মদন মিত্র আজ দাঁড়িয়ে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূলের নৌকা ডুবে গেছে। অর্থাৎ যে কথাটা বারবার বিদ্রোহী বিধায়করা এতদিন বলছিলেন মঞ্জিরা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার এতদিন যে অভিযোগ করছিলেন, এবার মদন মিত্র কামারহাটির বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী, তিনিও আজ বিধানসভায় দাঁড়িয়ে অন ক্যামেরা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য